হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 178। গ্রুপ এর কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে। আমরা জানি যে এম সমান হয় 2 ইন্টু ডি। এম কি? এম সমান হচ্ছে আণবিক ভর আর ডি সমান হচ্ছে বাষ্প ঘনত্ব। এখানে বাষ্প ঘনত্ব সমান দেওয়া আছে 8, তাহলে আণবিক ভর হবে 2 ইন্টু 8 সমান হচ্ছে 16। এখানে যে চারটা অপশন দেওয়া আছে, এই চারটা অপশনের মধ্যে কোনটির আণবিক ভর 16 সেটা আমাদের দেখতে হবে। এখানে কার্বন আর হাইড্রোজেন আছে। কার্বনের ক্ষেত্রে আমরা জানি ভর হয় 12 আর হাইড্রোজেনের ক্ষেত্রে ভর হয় 1। আমার দরকার 16। এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, CH4। কিভাবে? কার্বনের হচ্ছে 12 আর হাইড্রোজেনের 1 আর 4টা হাইড্রোজেন আছে, তাহলে যুক্ত 4 সমান হচ্ছে 4 4 আর 12 হচ্ছে 16। বোঝা গেছে? পরের কোশ্চেনে বলেছে যে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক হয়। যে চারটা অপশন দিয়েছে, প্রথমে দিয়েছে দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে, তারপর তরল পদার্থের ক্ষেত্রে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, না বলেছে তিনটের ক্ষেত্রে। তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক হয়। পরের কোশ্চেন, কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 মিনিটে 60 কুলম আধান প্রবাহিত হয়। প্রবাহ মাত্রা কত? প্রবাহ মাত্রা সমান কি হয়? I ইজ ইকুয়াল টু হয় কিউ বাই টি। কিউ হচ্ছে আধানের পরিমাণ, টি হচ্ছে সময়। কিউ তাহলে 60 লিখলাম, বাই হচ্ছে সময়। সময় হচ্ছে 1 মিনিট বলেছে, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, তাহলে সমান হচ্ছে 1। 60 কেটে গেল 1, আর প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার, অপশন ডি। পরের কোশ্চেন, বাড়ির তড়িৎ বর্তনীর মেন ফিউজটি যুক্ত থাকে। মেন ফিউজটি যুক্ত থাকে লাইভ তারের সঙ্গে। পরের কোশ্চেনে বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড কি করে বলেছে? যে ক্যাটায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে। বিতে বলেছে ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে। সিতে বলেছে অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে। আর ডিতে বলেছে অ্যানায়নকে ইলেকট্রন প্রদান করে। তাহলে এটা সঠিক উত্তর হবে ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে কে? ক্যাথোড। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটি আর্দ্র হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ব্যবহার করা হয়? হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ব্যবহার করা হয় P2O5। পরের কোশ্চেন, পোড়ার নাম কোন মৌলের আকরে? এটার অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম। এরপর হচ্ছে গ্রুপ বির কোশ্চেন। গ্রুপ বি 2 দাগের প্রথম কোশ্চেনে বলেছে এসটিপিতে 2.24 লিটার হাইড্রোজেনের ভর কত? এর আগে আমাদের জানতে হবে যে হাইড্রোজেনের ভর কত। হাইড্রোজেনের ভর হচ্ছে 28। এই 28 গ্রাম 22.4 লিটারের মধ্যে হচ্ছে 28 গ্রাম থাকে, বা উল্টো দিক থেকে বলতে পারি যে 28 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। বোঝা গেছে? এখন দেখো আমাদের চেয়েছে 2.24 লিটারের, তাহলে 22.4 লিটারের যদি ভর হয় 28 গ্রাম, তাহলে 2.24, তাহলে 10 দিয়ে ভাগ করলে আমরা 2.24 পাচ্ছি। তাহলে এটাও 10 দিয়ে ভাগ, এটাও 10 দিয়ে ভাগ, তাহলে 28কে 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 2.8। অতএব আমরা বলতে পারি 2.24 লিটার নাইট্রোজেনের ভর হচ্ছে 2.8 গ্রাম। অ্যান্সার তাহলে কি পেলাম? 2.8 গ্রাম। পরের কোশ্চেন, এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের পদার্থের আয়তন, 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের পদার্থের আয়তন হচ্ছে, গ্যাসীয় পদার্থের আয়তন হচ্ছে 22.4 লিটার। পরের কোশ্চেনে বলেছে সত্য মিথ্যা, যে তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ, এগুলোর মধ্যে বলেছে এই দুটোর মধ্যে কোনটি নিজস্ব ধর্ম? এটা নিজস্ব ধর্ম হচ্ছে প্রকৃত প্রসারণ। এটা এখানেও দিয়েছে প্রকৃত প্রসারণ, তাহলে অ্যান্সার হচ্ছে সত্য। তরলের নিজস্ব ধর্ম তাহলে কি? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। পরের কোশ্চেন, ইঞ্জেন হোজের পরীক্ষার দ্বারা পদার্থের কোন ধর্ম পরিমাপ করা যায়? তার অ্যান্সার হচ্ছে তাপ পরিবহন ধর্ম। বলতে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন পরিমাণ তাপ প্রবাহিত হয়। এটা হচ্ছে ইঞ্জেন
সহজের পরীক্ষা থেকে প্রমাণ করা যায়। পরের কোশ্চেন, বাল্যচক্রে এসি এসি হচ্ছে পরিবর্তী প্রবাহ প্রয়োগ করলে কি হবে? বাল্যচক্রের ঘূর্ণন সম্ভব হবে না, বলতে বাল্যচক্রের ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। পরের কোশ্চেন, ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? এটার অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র হচ্ছে 90 ডিগ্রি কোণে থাকে। পরের কোশ্চেন, প্লেটিনাম তড়িৎদ্বারের সাহায্যে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে? ক্যাথোডে উৎপন্ন হবে Na আর অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস। তাহলে দুটোই মনে রাখবে, ক্যাথোডের ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে সোডিয়াম ধাতু আর অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস। পরের কোশ্চেন, দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম? H2SO4 আর গলিত NaCl। পরের কোশ্চেন, নাইট্রোজেনের একটি বর্ণহীন গ্যাসীয় অক্সাইডের নাম লেখো। নাইট্রিক অক্সাইড, NO, নাইট্রিক অক্সাইড। পরের কোশ্চেন, ওয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ওয়েল অফ ভিট্রিয়ল। পরের কোশ্চেনে বলেছে প্রেসার কুকার তৈরি করতে যে সংকর ধাতু ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ডুরালুমিন। পরের কোশ্চেনে বলেছে যে কপারের একটি ব্যবহার লিখো। কপার বিদ্যুতের সুপরিবাহী বলে বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন বৈদ্যুতিক তার, ডায়নামো, ইলেকট্রিক হিটার প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তো এই ছিল আজকের কোশ্চেন। আশা করি আজকের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।